তাহলে মায়েরা আজকের বোঝা গেল সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কুকুর হয়েছে। বাবা একটা প্রেস্টিজের ব্যাপার, আর শিব হতে পারছে না। সেই দিন কৃষ্ণের চরণ ছুঁয়ে বলেছিল, কৃষ্ণ রে আহাগত কলিকালি আমি আর শিব হব না। কি মায়েরা বোঝা গেল? যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে রিটার্ন ফিরে এলাম। বুঝতে পেরেছো তো? আমি কি বলেছিলাম? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দ্বাপরে শিব হলো, কলিতে শিব নয়। কারণটা কি? এই হলো তার কারণ। এইবার কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল। সেদিন ভোলানাথ বলেছিল, কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না, আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদী আর নিমাই চা, নদী আর নিমাই চা। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে, 12 বছরে তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, আমার ডাকে তুই নদী আই নামবি, আমি শান্তিপুরে যাব, আমার নাম হবে অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি আমার নিমাই পণ্ডিত। তো যেদিন তুই নদিয়ায় আসবি, আমি শান্তিপুরে থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। তোর আর আমার যেদিন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, আজকে যে তোর কাছে ঋণী হয়ে গেলাম, এই ঋণটা সেই দিন শোধ করব। ওরে এমনি করেছ না তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল। আর এইটা বোঝাতে গিয়ে একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। এটাই হলো তথ্য কথা। চলো আজকের এইবার নদিয়ার মাটিতে দেখবো সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এসে কি করছে। কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, বলে পুরবীতি আমা উলু কই, আরেকটু জোরে দাও। কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, বলে পুরবীতি আমারে গোনারি গোনারি, গোনারি গোনারি, ওই নদিয়া
বাস করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা জেগে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা একটু যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। কি মাইরা যাবেন তো? দেহ যাবে না মন? মন, তাই তো? দেহ নয়, দেহ যাওয়ার খুব ঝামেলা আছে, 10:30 বাজে। আর এই রাত্রিবেলা দেহ যাবে না, মন যাবে। তো চলো আজকে সবাই মিলে একবার আগে বলো তো দেখি, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও নাকি জয়? ধ্বনিটা হলো কি? এটা জয়? ধ্বনিটা হলো না। একটু প্রেম সে দাও, এত প্রেম সে এত জোরে দাও, কত দূর শোনা যাবে? বজবজ নদী পেরিয়ে যাবে। বজবজ পার হবে, নদী পার হবে। আচ্ছা ওই বজবজ নদীর সঙ্গে বাবা সত্য একেবারে জোড়া থাকে, সুরধ্বনি গঙ্গায় যেন মিশে যায়, সেইভাবে ধ্বনিটা দিতে হবে, বজবজ নদীতে যেন যায়। একবার কিমা যাবে তো? বিশ্বাসটা রেখে ধ্বনিটা দিলে যাবে। কই দেখি আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো। কই আমার দাদা ভাই বাবা ঠাকুররা সবার চরণ ধরে নিবেদন, যারা বসে আছো। কই আমার ডাক্তারবাবুর হাত ধরেনি কেন? তোলেন তোলেন সব একসঙ্গে, কেমন? এদিকে সব ওই ভাইরা হাত কেন এরকম কেন? ফোন তো হাতে নেই, ফোন পকেটে রাখো, রেখে দেখে হাতগুলো তোলো দেখি সবাই একবার, ভালো লাগবে। দেখো আত্মনিবেদন। কই আমার কমিটি দাদা ভাইরা, কই দিদি ভাইরা সব একসঙ্গে, ওই দেখো এইদিকে বলছি এদিকে ওঠে, তোলো দেখি সবাই একসঙ্গে তোলো। সবাই বলবে কেমন? ও বাবা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, সব ওখান থেকে পড়ে যাবে। তোলো দেখি সবাই, বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, রাধা গোবিন্দ মন্দির কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। দেখবেন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবেন, এই যে এক্সারসাইজ হলো না কিন্তু কাজ হলো। তো চলো এবার আমরা যাই, একটা ভজন গাইতে গাইতে যাব বৃন্দাবন, কেমন? হরি বল। তো আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো কিন্তু। ওই একটু উলুধ্বনি দাও। রাখাল রাজা বলে ধীরে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।
যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? সব যাচ্ছি? তাহলে সবাই যখন যাচ্ছি কাজগুলো তো করে দেখাতে হবে। কই দেখি হাত দুটো আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে হাত দুটো তোলো একবার। বাহ, একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বহিনা কেশি ভাগ্য শিবা আছে শহরা বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই আরে বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में বলছো সব সব মনে মনে বলছো, কই আওয়াজ তো হচ্ছে না ঠিক ঠিক, একটু জোরে দিতে হবে, কেমন? একটু জোরে সবাই দেখি তোলো হাত দুটো। জয় জয় রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में तालवन में जोर से बोलो, ठीक से बोलो, काले वन में कमल वन में गुच्छा गाँव में बरसाना में राधा कुंड में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, माँ की बिहारी রাধারি রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি प्रेम से बोलो राधा रानी की জয়টা ঠিক হলো না। আমার তোমাদের এই বইটাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হ্যাঁ হয়। ঠিক আছে, ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করো, সবাই বলবে কেমন ওই ঝগড়ার মতো। বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষানাও কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন এবার আমরা ব্রজধাম চলে গেলাম। তবে এবার একটা কথা, আচ্ছা মা, যখন তোমরা এই যে সিরিয়ালগুলো দেখো কতক্ষণ হয়? আধ ঘন্টা। আধ ঘন্টা গোটা সিরিয়াল দেখো? দেখো আধ ঘন্টা দেখো? 15 মিনিট সিরিয়াল হয়, আর 15 মিনিট দুবার অ্যাডভার্টাইজ দেখতে হবে, তাই তো? বিজ্ঞাপন দেখতে হবে না? তাহলে যতই তুমি বলো না কেন দূর এই বিজ্ঞাপনটা কেন এই সময় দিল, কিন্তু করার কিছু নাই, ওরাই তো চালাচ্ছে সিরিয়ালটা, তাহলে ওদের তো একটু দেখতেই হবে। ঠিক তদ্রুপ এতক্ষণ কীর্তন হয়ে গেল, এবার একটু 10টা মিনিট আমাদের বিজ্ঞাপনটা নিতে হবে, কেমন? আমার জন্য নয়, যারা অনুষ্ঠানটা চালাচ্ছে তাদের জন্য। যেমন সিরিয়াল দেখতে গেলে বিজ্ঞাপন দেখার ইচ্ছা নেই, কিন্তু দেখতে হবে। ঠিক তদ্রুপ যদিও শুনতে ভালো না লাগে তবু শুনতে হবে, কারণ যারা দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে, যারা গ্রামে গ্রামে ভিক্ষা করে আজকের এই অনুষ্ঠানটা চালাচ্ছে তাদের জন্য। আর বিশেষ করে এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন, যারা অনুদানের হাত বাড়িয়ে দিয়েছে, এত সুন্দর রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এই গ্রামে। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান যে এত সুন্দর, যে ভিক্ষা করে এত সুন্দর মন্দিরটা তৈরি হয়েছে। তো যার জন্য
আমাদের ভক্ত চরণে আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের কাছে একটা নিবেদন। আমার এই দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষারির মতো ভিক্ষার ঝোলা নিয়ে যাবে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের ভিক্ষার আঁচলে একটু করে দান করবেন। কেননা মা, এই জগতে কিছু টাকা জমাতে গেলে নমিনও লাগে, তাই না? তুমি এত কষ্ট করে টাকা জমাচ্ছ, তোমার যে নমিন হবে সে ভোগ করবে। কিন্তু যদি আমার গৌর হরির ব্যাংকে যদি 1 টাকা কেউ দেয়, যদি বা আমি জানি আপনারা খুব ভালো মা 1 টাকা দেবেন না, তো 1 টাকাও যদি কেউ দেন, কিন্তু বাবা সেই টাকাটা 1 লাখ টাকাতে দাঁড়িয়ে যায়। শেষের দিনে কারণ নমিনার প্রয়োজন হয় না, আমার ভগবান শেষের দিনে তোমার কাছে নমিন হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমার এই কমিটি দাদা ভাইরা, আচ্ছা মায়েরা, ভালো করে ভেবে দেখেন তো, যারা আজকের ভিখারির মতো আপনাদের কাছে যাবে, তারা কি বাবা খেতে পায় না, না পড়তে পারে না, না তাদের ঘর বাড়ি কিছু নাই, সত্যি তারা ভিখারি না? মহাপ্রভু বললেন, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে আমার গৌর গোবিন্দ নয়। আমার জন্য যতক্ষণ না দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, আমার জন্য যতক্ষণ না দাঁড়ে দাঁড়ে মাধুকরি করে আমার প্রভুর সেবার জন্য কিছু জোগাড় করবে, সে বস্তু আমি জীবনেও গ্রহণ করি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাই হোক, আমার বোনেরা আসছে, আমার দিদি ভাইরা আসছে, আপনাদের কাছে প্রত্যেকের নিবেদন বাবা, সবার কাছে আমার বিনীত নিবেদন, কেউ কিন্তু বইমুখ করবেন না, কেমন? যার যেমন সামর্থ্য আছে। তবে হ্যাঁ, ওই যেন ঝনঝন আওয়াজটা যেন না হয়, কেমন? একটু ঝনঝন আওয়াজটা যেন বন্ধ থাকে, একটু বড় বড় ব্যবস্থা করবে, কেমন? আপনাদের চরণে এই অধম কীর্তনিয়া এইটুকু নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কারণ ভগবানের জন্য যারা ভিখারি হয়, তাদের অন্তিম সময় আমার ভগবান তাদেরকে কোনোদিন চরণ ছাড়া করে না। তো যাই হোক, আমার দিদি ভাই বৌদিরা বোনেরা সবাই গেছে আপনাদের চরণে। খুব ভালো লাগলো যে আজকের এখানকার এই বোনেরা দিদি ভাইরাও ভিক্ষার আঁচল নিয়ে বার হচ্ছে। ধন্যবাদ আপনাদের যে ভগবানের সেবার জন্য আপনারা ভিখারির মতো আঁচল পেতেছেন ভক্তের দুয়ারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো মায়েরা দান দেন, কিন্তু ধ্যানটা এদিকে রাখেন, কেমন? কারণ একসঙ্গে যেন গন্ডগোল হয়ে না যায়। তো চলে আজকের আমরা সবাই চলে যাব কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে মা, নবদ্বীপ থেকে টানা বৃন্দাবন যাওয়া অসম্ভব। আর যারা যারা বৃন্দাবন গেছেন, বৃন্দাবনে একটা মূল মন্দির আছে, যেটা হলো বাঁকি বিহারী লালের মন্দির। বৃন্দাবনে অনেক মন্দির আছে, কিন্তু মূল মন্দির হচ্ছে বাঁকি বিহারী লালের মন্দির। কি মায়েরা দেখবেন, বৃন্দাবনে গিয়ে বারবার পর্দা টেনে দেয়, দেখেছে? ওই মন্দিরটা, ওইটাই হচ্ছে আমার বঙ্কু বিহারী লালের মন্দির। তো চলে, যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিল, পরবর্তী দিনে বিহারী লাল যোগ হলো। কেন? সেই ভক্ত ভগবান একত্রিত হয়ে গেল। আজকে সবটাই আজকের আমরা লীলার মধ্যে প্রকাশ পাবো। তো তার আগে আমরা সবাই যাব বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আমাইরা ভিক্ষা দেন, কিন্তু গন্ডগোল করেন না, কারণ আমার এতগুলো বোনেরা দিদি ভাইরা তো আপনাদের কাছে যাবে, কারণ ডাকাডাকি করতে হবে। এক্ষুনি করবো। হরি বল। একটু আস্তে, একটু শান্ত হয়ে বসেন, কেমন? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আর এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে আজকে আমরা লীলা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। তাই কাটোয়া কাঞ্চননগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ। আমাইরা একটু মন দেবেন, কেমন? একটু মন দেন। এতক্ষণ যেমন শান্ত হয়ে বসেছিলেন, ঠিক সেইভাবে শান্ত হয়ে যান। আর তো বেশিক্ষণ নয়, আর 1 ঘন্টা একটু শান্ত হবে।